চিকিৎসার ব্যবস্থা, একটি রান্নাঘর, কোনো জানলা নেই, দরজা নেই, চতুর্দিকে ভক্ত একটি ঘুমট পরিবেশ। সেই পরিবেশ থেকে ওনাদেরকে উদ্ধার করে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য এই ভাষানটেক পুনর্বাসন প্রকল্প গড়ে তোলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, এই ফ্যাসিস্ট সরকারের তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আপনারা জানেন যে জানুয়ারের বাচ্চার প্রায় 230টি বাড়ি লন্ডনে পাওয়া গেছে। এই প্রকল্পটি তারা অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছেন এবং তার সাথে ফারুক খান সহ তৎকালীন এই ফ্যাসিজম সরকারের বিভিন্ন কতিপয় মন্ত্রী এবং কিছু দলীয় গুন্ডা বাহিনী এই চমৎকার একটি প্রকল্প বন্ধ করে দিয়েছেন। আপনারা কি এই প্রকল্পটি ফেরত চান কিনা আমি জানতে চাই। ফেরত চাই? আমি শুনতে পাই নাই। ফেরত চান? আমরা আজকে স্পষ্ট কথায় বলতে চাই, ইতিমধ্যে 10 মাস অতিবাহিত হয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের একটি নির্দেশনা দিয়েছেন। আমরা চাইব আগামী এই নির্বাচনের আগেই, কারণ আবার যখন কোনো দলীয় সরকার আসবে আমরা ফেসিবাদের আবার উত্থান দেখতে পাচ্ছি। আমরা একই যে ছিল ফেসিবাদ, সেই ফেসিবাদেরই আবার উত্থান দেখতে যাচ্ছি। তাই আমরা চাইব এই ভাষানটেক পুনর্বাসন প্রকল্প আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, আগামী 90 দিনের মধ্যে এই পুনর্বাসন প্রকল্পের সমস্ত দায় দায়িত্ব নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্টস লিমিটেডের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? আপনারা একমত আছেন? অতএব স্পষ্ট করে বলতে চাই, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং শহীদ মুক্তিযুদ্ধ পরিবার দাবি আদায় বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আগামী 90 দিনের মধ্যে আমার ভাইয়েরা যাদেরকে অন্যায়ভাবে এই পুনর্বাসন প্রকল্প থেকে উৎখাত করা হয়েছে, লুটপাট করা হয়েছে, দেশছাড়া করা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে পুনর্বাসন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে এই শহীদ পরিবারের প্রতি যে অন্যায় করা হয়েছে। আপনারা জানেন 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর এই আব্দুর রহিম সাহেবের